গত ১৪ মার্চ খুলনা নগরী ৭ নম্বর ঘাট এলাকায় বয়স্ক এক ব্যক্তি রিকশার মধ্যে এক শিশুকে যৌন নির্যাতন করে। মোবাইলে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় খালিশপুর থানায় মামলা করেন শিশুটির মা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে প্রতি বছর খুলনা বিভাগের ৮ শতাধিক নারী ও শিশু ধর্ষণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হন, যাদের বেশিরভাগই শিশু। বাচ্চাদের যে এই সেক্সুয়াল অ্যাসল্টের বিষয়গুলো কিন্তু এগুলো আসলে সবগুলোই প্রসেসিংয়ে আছে, সবগুলো অধিকাংশ মামলা হয়েছে। ডিএনএ টেস্ট করার জন্য ঢাকা গেছে, রিপোর্ট আসছে, বিচার চলতেছে। এদিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৩ আদালতে মামলা রয়েছে ১৫৯৮টি। ধর্ষণ মামলার ভুক্তভোগীদের বেশিরভাগই শিশু। সংশ্লিষ্টরা বলছেন পারিবারিক অসচেতনতা, নৈতিকতার অবক্ষয়, শাস্তি না হওয়া সহ বিভিন্ন কারণে কমছে না এ ধরনের অপরাধ। কেন আবার ধর্ষকরা সাহস পাচ্ছে? একটি ঘটনারও দৃষ্টান্তমূলক সাজা হয় না, সেইটার জন্যই কিন্তু পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। তারা সাহস পাচ্ছে এবং একের পর এক ঘটনা কিন্তু ঘটাচ্ছে। বিভিন্ন মহলের চাপের কারণে সাক্ষীরা সঠিক সাক্ষী দিচ্ছে না। কিছু কিছু মামলা আপোষ হয়ে আসতেছে, টাকার বিনিময়ে কিছু আপোষ করতেছে, সাক্ষীরা হুমকির সম্মুখীন হচ্ছে, যে কারণে বিচারটা নিশ্চিত হচ্ছে না। পুলিশ বলছে আইনের প্রয়োগের পাশাপাশি দায়িত্ব নিতে হবে পরিবারকেও। আমরা কাউকেই ছাড় দেব না, আমরা দেইওনি, এটি প্রশ্নই আসে না। এবং আপনারা দেখেছেন যে এই ধরনের যে কোনো ঘটনা হওয়া মাত্রই কিন্তু আমাদের একদম শীর্ষ পর্যায় থেকে মাঠ পর্যায়ের আমাদের যে সদস্য তারা কিন্তু তৎপর হয়ে যায়, কারণ আমরাও এই সমাজের মানুষ, আমাদেরও পরিবার আছে। এই ধরনের নৃশংসতা, নিষ্ঠুরতা, দুঃখজনক হলো ঘটনা, এটি কোথাও ঘটুক, এটি আমরা চাই না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন ৩৫৭ জন শিশু। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।